ছাত্র জনতার বিপ্লব, তার মাধ্যমে যদি বহুত্ববাদকে আনা হয়, সেই বহুত্ববাদ বলতে তারা কি বোঝাচ্ছে আমি জানি না, কিন্তু এই এই বিশ্বের কোটি কোটি মুসলমান যারা রয়েছেন তারা কিন্তু বহুত্ববাদ বলতে একটি বিষয়ে তারা বুঝতে পারেন। এখানে কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, যারা বন্দোবস্ত শব্দটি ব্যবহার করে। জনগণকে যখন ভোট দেয় এটা কিন্তু চিরদিনের জন্য দেয়, এখানে একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে, 5 বছর বা কোনো দেশে 4 বছর, এবং প্রতি 5 বছর অন্তর অন্তর বাংলাদেশের মানুষের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব কিন্তু বারবার প্রতি 5 বছর জনগণের কাছে ফিরে ফিরে আসে, এবং সেটা তার নতুন করে আবার একটি নির্দিষ্ট সংখ্যক 300 প্রতিনিধির কাছে তারা প্রত্যর্পণ করে, এবং প্রত্যর্পণ করার আগে তারা কিন্তু ভোটের মাধ্যমে যায়। সেই ভোটটি কিন্তু রাজনীতিতে সত্যিকার। স্কুলের ছাত্ররা যেমন বছর শেষে পরীক্ষা দেয়, রাজনীতিকরাও প্রতি 5 বছর জনগণের কাছে পরীক্ষা দেয়। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদেরকে হয়তো তারা দ্বিতীয়বার বা তৃতীয়বার তাদের পুনরায় তারা প্রতিনিধি করে পাঠায়। যারা ব্যর্থ হয় তাদেরকে কিন্তু জনগণ সেই পরীক্ষার মাধ্যমে সেই প্রতিনিধিত্বের অবস্থান থেকে সরিয়ে দেয়। এই গণতন্ত্রের যে মূল যে আদর্শ, মূল যে বার্তা, সেটা কিন্তু আজকে সেই জুলাইয়ের যে বার্তা, সেই বার্তার সঙ্গে এই গণতন্ত্রের বার্তা যদি আমরা মিলিয়ে না নিতে পারি, তাহলে কিন্তু জুলাই অগাস্ট 2024-এর বার্তাটি কোথায় হারিয়ে যাবে আমি জানি না। যেমন আজকে অনেকেই বলছেন বাংলাদেশের মানুষ যে সেই বার্তাটি কিন্তু 1 বছর পরে এসে সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। আমি কথাগুলি স্পষ্ট ভাষায় বলেছি, আশা করি আপনারা আমার প্রতি কোনো অপরাধ নেবেন না। আমি যেটা বাস্তবতা মনে করেছি সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। এখানে বেশ কিছু কিনোট পেপারে বেশ কিছু কথা আছে, যিনি কিনোট পেপারটি দিয়েছেন তিনি এখানে উপস্থিত নেই, তারপরেও আমি বলছি। যেমন এখানে একজন বক্তা একটি শব্দ তিনি চিহ্নিত করেছেন, আমিও সেই শব্দটি নিয়ে কথা বলতে চাই, বহুত্ববাদ। দেখুন, বহুত্ববাদের কিন্তু একটা হিস্টোরিক্যাল একটা কননোটেশন রয়েছে। যেমন এখানে ধর্মের কথা রয়েছে এই কিনোট পেপারে, ধর্মীয় স্বাধীনতার কথা রয়েছে, সেখানে বহুত্ববাদ আনা হয়েছে। আমি জানি না এই শব্দটি দিয়ে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এই শব্দটির যে কননোটেশন সেটা কিন্তু অত্যন্ত মারাত্মক। আমাকে এই কথার ব্যাখ্যা দিতে হলে আমাকে কিন্তু 1400 বছর আগে ফিরে যেতে হবে, যখন বহুত্ববাদকে একটি বিশেষ কনটেক্সটে চিহ্নিত করা হয়েছিল, এবং সেই বহুত্ববাদের বিপরীতেই কিন্তু এক ঈশ্বর, ইসলাম ধর্মের যে এক ঈশ্বর, সেটা কিন্তু সেই বহুত্ববাদের বিপরীতে। রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মুক্তির জন্য সেই এক ঈশ্বর, সেই বাদ কিন্তু তিনি মানুষের সামনে। তো আমি জানি না বহুত্ববাদ আজকে নতুন করে যদি 24-এর যে ছাত্র জনতার বিপ্লব, তার মাধ্যমে যদি বহুত্ববাদকে আনা হয়, সেই বহুত্ববাদ বলতে তারা কি বোঝাচ্ছে আমি জানি না, কিন্তু এই বিশ্বের কোটি কোটি মুসলমান যারা রয়েছেন তারা কিন্তু বহুত্ববাদ বলতে একটি বিষয়ে তারা বুঝতে পারেন, সেটা হচ্ছে যে এক ঈশ্বরের বিপরীতে বহুত্ববাদ। আমরা সেই বহুত্ববাদে ফিরে যেতে পারি না। এখানে আরো কিছু কথা রয়েছে, যেমন